সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালে আলপনা টালপনা দিয়ে কেপুকে খাইয়ে তারপরে আমার দিনটা শুরু হলো। তো যাই হোক আর কি, এখন হচ্ছে রান্না বান্না করার পালা। এখন বাজে হচ্ছে 9:30, আর আমার বিছানার অবস্থা খুবই খারাপ, সেটা আর দেখতে হবে। তো আমার শরীরটাও প্রচণ্ড খারাপ, কারণ এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে যে কি বলবো। তো মুখ চোখ দেখে বুঝতেই পারছো, চোখগুলো ফুলে গেছে। তো যাই হোক, আমার ঘরটার অবস্থা খুবই খারাপ। যাই হোক আর কি, তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন যাচ্ছি হচ্ছে সবজি টবজি কাটার জন্য। চলো যাই। তো দেখতে পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে পোস্তর আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর চলো এরপরে চালটা দিতে হবে হাঁড়িতে, তো তার জন্য চালটা আগে ধুয়ে নিতে হবে। তো চলো চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে নিই। আর এখানে দেখো সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। তো কত আলু নষ্ট হয়েছে দেখো, মানে খারাপ আলু আর কি। আর এই যে দেখো বেগুন ভাজা, আর ওখানে টমেটো কেটে রেখেছি ওটা পোস্ততে দেওয়ার জন্য। এখানে আমি বেগুনটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখাতে হবে। যাই হোক, তো চলো মাখিয়ে নিই। এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে কিছু বলার নেই। অনেক দিন হয়ে গেল, মানে নাক এত বাজে অবস্থা, নাকটা গুজে একদম, মানে খুবই বাজে অবস্থা আর কি। তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক আর কি, এখন চলো রান্না করতে হবে। তো কেন রান্না করছি আজকে হচ্ছে আমাদের ওপরে আর কি ঠাকুর ঘরে একটু কাজ হচ্ছে। তো বাবা মা সবাই আর কি ওখানে কাজ করছে, সেই জন্য আর কি আমি পুরোপুরি রান্নাটা করছি আজকে। আর এখানে দেখো লঙ্কা গুঁড়ো প্রায় শেষ হয়ে গেছে, আমি লঙ্কা গুঁড়োটা খুঁজছিলাম আর কি। তো দেখতে পাচ্ছিলাম এখানে কোথায় ছিল এখানে আর কি দেখছিলাম। তো যাই হোক, পরে খুঁজে পেয়েছিলাম। আর এইখানটা দেখো একটু পরিষ্কার করতে হবে, যেগুলো দরকার নেই সেগুলো আর কি নিচে নামিয়ে দিচ্ছি। তো আমার এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপর আর কি টমেটোটাকে একটু কষিয়ে আর তারপর আলুগুলো আর কি দিয়ে দেবো। তো যাই হোক, সবাই জানে যদিও, তবুও আমি আর কি আমার রান্নাটাই আজকে শেয়ার করছি সবার সাথে। কারণ প্রত্যেক দিন ঘরে বসে বসে কি করব ভেবে পাই না। তো চলো আজকে ভাবলাম তোমাদের সাথে রান্নাটাই শেয়ার করে দিই। তো দেখতে পাচ্ছ এখানে লাল লাল পোস্ত হবে আর কি। টমেটো দিলে কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়, সেজন্য আর কি টমেটো দিয়েছিলাম, কিন্তু একটু টকটকও লাগছিল, পুরো একটা টমেটো না দেওয়াই ভালো আর কি। তো যাই হোক, এই যে এইদিকে আমার ভাত হচ্ছে, আর এদিকে তরকারি হচ্ছে, আর বেগুন ভাজা হবে এরপর, তারপর ডাল। তো যাই হোক, পোস্তটা আগে হয়ে যাক। তো অনেকক্ষণ ধরে একটু ভাজাভাজি করে তারপর একটু জল দিয়ে একটু আলুগুলো আর কি ঘেঁটে তারপর পোস্তটা দিয়ে দেবো আর কি। তো ফাইনালি কেমন দেখাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। একটা হাতে করে ভিডিও করা আর একটা হাতে করে রান্না করা খুবই মুশকিল ব্যাপার। এই যে দেখো লাল লাল পোস্ত হয়ে গেছে আমার। তো কেমন লাগছে? আর আজকে না আমার বরের কথা খুব মনে পড়ছিল, কারণ জানো তো, এই যে এই শেষকালের যে পোস্তটা থাকে সেটা কিন্তু ও খাওয়ার জন্য বসে থাকতো। পোস্ত বা যাই তরকারি হোক, এই কড়াইয়ের শেষের খাবারটা কিন্তু ওই খাবে। তো যাই হোক, আজকে যখন এটা দিচ্ছিলাম তখন একটু মন খারাপ লাগছিল আর কি। আর যাই হোক, ওর নেই তো কি হয়েছে, আমিই তো খেতে পারি। তো সেজন্য আর কি আমি খেয়ে নিচ্ছিলাম, দেখতে পেয়েছো একদম কড়াই পরিষ্কার করে দেবো। যাই হোক, পোস্তটা খেতে খুবই ভালো ছিল, কিন্তু একটু টকটক লাগছিল আর কি। তবে খুব একটা খারাপ লাগছিল না, একটু ঝাল করে দিয়েছিলাম, তাহলে টক ঝাল বেশ ভালোই কম্বিনেশন হয়েছিল। তো কেমন হয়েছে পোস্তটা সবাই একটু বলো, খেতে নয় দেখতে। তো এরপর দেখতে পাচ্ছ আমি বেগুন ভাজার জন্য কড়াইয়ে বেগুন বসিয়ে দিয়েছি, আর ডালটাকে প্লাস্টিকের থেকে বের করে নিয়েছি, ডালটা নিজে পাশেই রেখেছি, তারপর ডালটা করবো আর কি। তো আজকে হচ্ছে শুধু বেগুন ভাজা, ডাল আর পোস্ত। তো এই যে দেখো আমার ডালও কমপ্লিট হয়ে গেছে, চাপ চাপ ডাল করেছি। তো শেষে কিন্তু এগুলো সবই মানে খাওয়া হয়নি কিছুই, সবই রয়ে গিয়েছিল। মানে ডালটা আর কি রয়ে গিয়েছিলো, রাতের বেলায় খাওয়া হয়েছিল। কারণ কি কারণ বলো তো, সামনে বাপের ঘর হলে অনেক সুবিধা। কেন বলো তো, এই যে দেখতে পাচ্ছ কেন, এক জামবাটি খিচুড়ি চলে এসেছে, তো এখন সেটাই খাবো। আর ভাত তরকারিগুলো তো খেয়ে নিয়েছিলাম, ডালটা রয়ে গিয়েছিলো রাতের বেলায় মা খেয়ে নিয়েছিল। তো এখন ভাত না খিচুড়ি খেয়ে ওপরে চলে এসেছি রোদ পোয়ানোর জন্য, চান টান করে। আর এই যে দেখো, এই যে ঠাকুর ঘরটা এখানটায় হচ্ছে একটু ছোট ছোট লাগছে, কিন্তু পরে আমার মনে হয় যখন পুরোটা হয়ে যাবে তখন হয়তো ঠিকঠাক লাগবে। এই যে দেখতে পাচ্ছ সিঁড়ির পাশে একটু জায়গা ছিল, সেখানে আর কি ঠাকুর ঘরটা হবে। তো আমাদের ইচ্ছে ছিল ঈশান কোণে করবো, কিন্তু ঈশান কোণে সেরকম পজিশন নেই, সেই জন্য আর কি এখানেই করতে হলো।
তো যাই হোক, এই যে এটা রুম, ডান দিকে ঠাকুরঘর, বাঁ দিকে রুম সিঁড়ির ওপরে। আর এখানে পাটা-টাটা আছে, সেজন্য এখন একটু ভর্তি, ভর্তি লাগছে। তো যখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে সবকিছু দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি রোদ পুইয়ে তারপর একটু ঘুমানো সেরকম হয়নি, একটু শুয়েছিলাম। তারপরে আর কি চা-টা খেয়ে নিলাম। তো চাটার কালারটা দেখো খুব সুন্দর হয়েছিল। তো দেখো এখন হচ্ছে রেডি হয়ে গেছি। আজকে সারাদিন যে কি যাচ্ছে ব্যস্ততার মধ্যে যে কি বলি। এখন রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে মকর সংক্রান্তি, তো সেজন্য আর কি নতুন জামাকাপড় এখানে আর কি অনেকেই কেনে, অনেকেই কেনে না, যার যেরকম আর কি। তো আমি নতুন জামাকাপড় কিনতে যাচ্ছি। আমার নখগুলো আবার বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো আমি, মা আর বাবা যাচ্ছি ৩ জন মিলে আর কি। তো এখন যাই। তো দেখতে পাচ্ছ আমরা এসেও গেছি। এই যে এই শাড়িটা মায়ের, আর যে শাড়িটা দেখালাম এই যে এই শাড়িটা আমার। আর এই চুড়িদারগুলো আমার পছন্দ ছিল, কিন্তু তারপর মনে পড়লো যে আমার তো এরকম সেম একটা চুড়িদার আছে হলুদ কালারের, তো বোনের আছে। যাই হোক, বোনের থাকলেই হবে, আমার বোনের একই ব্যাপার। তো আমাদের ফর্দ টর্দ করে এখন সন্ধে হয়ে গেছে, এখন আর কি বাড়ি ফিরছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে। আর তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। গুড নাইট সবাইকে।